এটা প্রথম থেকে যেদিন থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তখন থেকেই এরকম ভাবে একটা গুজব মানে কথা কানে আসছে আমার যে নির্বাচন হবে কি হবে না, কিন্তু আমার যতদূর বিশ্বাস মনে হয় নির্বাচনটা হবে না। কারণ যে দুইটা প্রধান শক্তি এখন বিএনপির জোট এবং জামাতের জোট, এই দুই দলই এখন নির্বাচন চায়। নির্বাচন হয়তো চায় না বিদেশি আমাদের যে যাকে আমরা বন্ধু রাষ্ট্র বলতাম, তারা হয়তো নির্বাচনটা যাচ্ছে না এই কারণে যে তাদের মত মতো কোনো দল হয়তো আসতে পারবে না। এবং জামাতের কথাটা যেটা তারা বলেছে যে 7% ভোট, এটা তো আপনার আমাদের দেশে তো ইলেকশন হয়ই নাই, নির্বাচন হয় নাই গত 15 বছর ধরে। এমনকি 2008 সালের নির্বাচনটাও পাতানো নির্বাচন হয়েছিল। কতদিন আগে একটা দলের 7% ভোট, সেটাকে এখন মাথায় রাখাটা খুব একটা কাজের কাজ হবে না বলে আমি মনে করি। জামাত ক্ষমতায় আসবে কিনা সেটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, তারাই ডিসাইড করবে। জি, তো আমরা দেখতে পাচ্ছি যে মানে বিএনপি থেকে বিএনপি জোটে যারা আন্দোলনের সময় ছিল, এই যে দীর্ঘ যে আন্দোলন চলেছিল বিগত সরকারের সময়, তো বিএনপির সাথে জোটে ছিল, আন্দোলনে অংশীদার ছিল, কিন্তু সেই দলগুলো কিছু কিছু বের হয়ে আসছে। তো এই বের হওয়াটাকে আপনি কিভাবে দেখবেন, যে নির্বাচনকে সামনে রেখে এভাবে বের হয়ে আসা? তো বিএনপির সাথে আসলে তাদের গরমিলটা কোন জায়গায়? গভর্নমেন্টটা তাদের হয়েছে কারণ আরপিওতে যে সংশোধন হয়েছে যে তারা যে যার মার্কা নিয়ে নির্বাচন করতে হবে, এটাই বোধহয় তাদের প্রধান মনোকষ্টের কারণ। কারণ মার্কা তাদের যার যার মার্কা নিয়ে চললে হয়তো সে আসলে যে বিএনপির কর্মীরা তাদেরকে সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু বিএনপির দলগত হিসাবে যে একটা বিশৃঙ্খল অবস্থা, মনে হয় না যে বিএনপির যারা মানে স্থানীয় তাদের তৃণমূলের সেরকম কোন রকম আছে, মানে কন্ট্রোল আছে। কাজেই যারা মার্কা নিয়ে ইলেকশন করতে চাচ্ছিল, মানে তাদের করতেই হবে, এটা আরপিও সংশোধন। আগে তো শরিক হলে পরে একটা ওই একই মার্কা নিয়ে কাজ করতো, মানে ধানের শীষ দিয়ে তারা নির্বাচন করতে পারত। সুতরাং তারা মনে করছে কেউ সবাই না, তারা হয়তো জিততে পারবে না তাদের নিজেদের মার্কা নিয়ে। কারণ বিএনপি যে তাদেরকে হোল হার্টেড সাপোর্ট দিবে এমন কোনো গ্যারান্টি তো নাই। কারণ বিএনপির মধ্যে অনেক তৃণমূলের দলাদলি, বিভক্তি, পছন্দ অপছন্দের ব্যাপার আছে। সেই জন্য আমার মনে হয় তারা শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানিটা নিতে চাচ্ছে না এবং তারা বেরিয়ে যাচ্ছে। খুব বেশি করে বেরিয়ে যায়নি, দু একজন বেরিয়ে গেছে। গতকালকে লেবার পার্টি, এর আগে এলডিপি, মানে লেবার পার্টির ওখানে যিনি দাঁড়িয়েছিলেন, উনি মার্কা নিয়ে ওখানে জিততে পারবেন বলে একেবারে একটা প্রবল জনমতের সৃষ্টি হয়েছে। যে ওখানে সাইফুল্লাহর কথা বলছেন তো, তিনি দাঁড়িয়েছিলেন ঢাকা থেকে, তারপরে মাহমুদুর রহমান মান্নাও দল থেকে জোট থেকে বেরিয়ে গেছে। এভাবে আপনার নিজেদের প্রতীক নিয়ে যদি সেরকম সর্বাত্মক সমর্থন মানে তাদের জোটের প্রধান দলের কাছ থেকে না পায়, তাহলে তাদের জেতার সম্ভাবনা খুব ক্ষীণ। তো বিএনপির মানে মানে বিএনপির মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। বিএনপি কে একটি বড় দলের কারণে বিশৃঙ্খলাটা বেশি দেখা যাচ্ছে, না আসলেও বিশৃঙ্খলা হচ্ছে? বড় দল হলেও নিজেদের মধ্যে সমঝোতা রাখতে পারতো কিছুটা। না, বড় দল হলে বিশৃঙ্খলা হবে এরকম কোনো কথা নেই। বড় দল হলে পরে শৃঙ্খলাটা রাখতে হবে। আপনার বড় দল আর ছোট দল যেই হোক না কেন, দলের ভিতরে শৃঙ্খলাটা তো খুবই দরকার, বিশেষ করে যখন নির্বাচনের সময় আসে। বিএনপির বিশৃঙ্খলাটার কারণ হলো তাদের যিনি প্রধান নেতা, তিনি বহুদিন দেশের বাইরে ছিলেন এবং দেশের বাইরে থাকার জন্য উনি ওই সুদৃঢ় তৃণমূল পর্যায় পর্যন্ত ওটা আপনার অল্প দিনের মধ্যে করতে পারছে বা পারেননি বলে আমার মনে হয়। আর উনি যখন ছিলেন না, অনুপস্থিত ছিল,
তখন বিএনপির ভিতরে কিন্তু নেতৃস্থানীয় যারা আছেন তাদের মধ্যে দলাদলি ছিল, এবং সেই দলাদলির প্রভাবটা তৃণমূলে গিয়েও করেছে। তো উনি আসার পরে সেই পরিস্থিতিটা পরিবর্তন হলো না কেন? আমরা তো অনেকে আশা করেছিলাম যে উনি আসার পরে হয়তো বিএনপির মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। এখন উনি সেই পরিবর্তনটা আনতে পারলেন না কেন? না, আমার মনে হয় যে এসে ১ মাসও হয়নি এসেছে। ১ মাসের মধ্যে সে মানুষ একটা এলিজেন্স যেটাকে বলে, একজন একজনকে পছন্দ করা, দল করা, এটা বহুদিন ধরে তারা করে আসতেছে। ১৫ বছর ধরেই তারা করে আসতেছে। এবং প্রত্যেকে নিশ্চয় আশা পেয়েছিল, যাদেরকে তারা ফলো করে, যে আমরা নমিনেশন দেবো, তোমরা জিতবে। এই জাতীয় নিশ্চয় আশা তারা পেয়েছিল। এবং সেই জন্যই আপনার এত তাড়াতাড়ি শৃঙ্খলা আনাটা সম্ভব হচ্ছে না, বিশেষ করে যখন ভোট সামনে এসে গেছে এবং প্রত্যেকেই চাইছে তৃণমূল যারা নেতা আছেন, যাদের সঙ্গে আবার দলীয় দলাদলি নেতাদের সম্পর্ক আছে, সেটাকে চট করে আপনার এরকম জামাতের যেরকম সুশৃঙ্খল একটা পার্টি, সেটা করা একটু মুশকিলের ব্যাপার। আর বিশেষত জামাতের সুশৃঙ্খলতা তো ক্যাডার বেস পার্টি, এখানে তো সবাই বুঝতে পারে না। তাদের বহুদিন ধরে ট্রেনিং দিয়ে, তাদেরকে তাদের মন্তব্য করে শিক্ষা দিয়ে ক্যাডার বেসড একটা পার্টি, মানে সবকিছু তার একটা আইনের মধ্যে, শৃঙ্খলার মধ্যে চলায় অভ্যস্ত। বিএনপির মধ্যে একটা দল যেটা ওপেন টু অল, সেটা তো অনেকে এসে ঢুকে যাচ্ছে। তো আপনার আওয়ামী লীগও ঢুকছে, তারপরে আপনার বিএনপি থেকে কোনো লোক বেরিয়ে যাচ্ছে, আবার কেউ ঢুকছে। এই যে একটা স্বাধীনতা সকল, তার জন্য আপনার শৃঙ্খলাটা অনেক বেশি বিশৃঙ্খলা অনেক বেশি দেখা